আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছেন। আর আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি, আর সেটা হলো ইন্ডিয়ার একটি খুবই জনপ্রিয় রেসিপি, যেটা হলো ছোলে ভাটুরে। দিল্লির খুব জনপ্রিয় এই ছোলে ভাটুরে একই ভিডিওতে আমি আপনাদের একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো। তৈরি করা খুবই সহজ আর খুব কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়, আর এর স্বাদ হয় কিন্তু অসম্ভব টেস্টি। তাহলে এই ছোলে ভাটুরে তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগছে কাবলি ছোলা। আর এই কাবলি ছোলাগুলোকে আমি আগের দিন রাত্রে খুব ভালো করে ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে চটজলদি রান্না করে নেব, সেজন্য এই পানিটা ঝরিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ছোলার মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হলো আলু। আর এখানে আমি আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আলুটা দিয়ে দেব, আপনারা চাইলে আলুটা বাদ দিতে পারেন। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর ঢাকনাটা লাগিয়ে আমি সেদ্ধ করে নেব। তার আগে আমি আপনাদের পানির পরিমাণটা দেখিয়ে দিই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে কতটা পরিমাণে পানি দিয়েছি। এবার এর মধ্যে একটা তেজপাতা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে 4 থেকে 5টা আমি সিটি দিয়ে নেব। এবার ছোলাটা সেদ্ধ করতে দিয়ে আমি ভাটুরের জন্য একটা ডো তৈরি করে নেব। সেই জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারেন, তবে ময়দা দিয়ে করে নিলে স্বাদটা বেশি আসে। এরপর সামান্য একটু লবণ, একটু চিনি, আর এর মধ্যে আমি 2 চামচ সুজি অ্যাড করছি। এবার সব শেষে তেল দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে কিন্তু এই ময়দার মধ্যে এই সময়ে বেকিং সোডাও দিতে পারেন, তবে আমি এখানে বেকিং সোডা দিলাম না। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব। আর রেগুলার রুটি বা পরোটার থেকে এই ডোটা একটু বেশি নরম হবে। এবার ডোটা খুব ভালো করে তৈরি করে নেওয়ার পর আমি হাতটা ধুয়ে এসে এটাকে আবারও খুব ভালো করে মথে নিয়েছি। এবার এই ডোটার মধ্যে আমি হাতে একটু তেল নিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এই ডোটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আর ডোটা যাতে করে ড্রাই না হয়ে যায় উপর থেকে, সেজন্য আমি তেলটা মাখিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এই ডোটা রেস্টে থাক, আর আমি এইদিকে ছোলাটা রেডি করে নেব। আর প্রেসার কুকারের ঢাকনাটা নিজে থেকেই ছেড়ে গেছে। এবার এটাকে আমি খুলে আপনাদের কেমন সেদ্ধ হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ছোলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর এখানে আমি সরিষার তেল দিয়েছি। আর সরিষার তেল দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় এটা অনেক বেশি টেস্টি হয়। এবার তেলের মধ্যে ফোড়নের জন্য গোটা জিরা দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি, তা না হলে জিরাগুলো পুড়ে যেতে পারে। আর যদি জিরাটা পুড়ে যায় তবে ছোলার স্বাদটা একেবারে ভালো আসবে না। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটোটাকেও আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার সব কিছুকে খুব ভালো করে 4 থেকে 5 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, যাতে করে টমেটো ও আদা রসুনের কাঁচা ভাবটা একেবারেই চলে যায়। আর যদি টমেটো আর আদা রসুনের কাঁচা ভাবটা থেকে যায় তবে কিন্তু এই ছোলার স্বাদটা একেবারেই ভালো আসবে না। সেই জন্য আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পারছেন এটা কতটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে পেঁয়াজ আর টমেটোটা কষানোর সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, আর এই গুঁড়ো মশলাটা কষানোর সময় কিন্তু আবারও আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এবার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেব। যেহেতু ছোলাটা সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছি, তাই কিন্তু আর আমি লবণ দিইনি। আর আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু আপনারা লবণটা দিয়ে নেবেন।
এবার খুব ভালো করে মশলার সঙ্গে ছোলাটাকে মিশিয়ে নেব আর অনবরত একটু নাড়াচাড়াও করে নেব। এবার ছোলার মধ্যেকার আলুগুলো কিছু কিছু আলুকে আমি একটা চামচ দিয়ে গলিয়ে দেব। ঠিক এইভাবে করে কিছু কিছু আলু আমি গলিয়ে নেব। এবার আলুগুলো খুব ভালো করে গলিয়ে নেওয়া হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা আর টমেটোর টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে আবারও আমি 4 থেকে 5 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। তাহলে যে এই গরম মশলা গুঁড়োর একটা টেস্ট আছে সেটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। এবার আমি এতে থেকে তেজপাতাটা তুলে ফেলে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এটা আমি নামিয়ে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে কিন্তু ছোলাটা তৈরি হয়ে গেল। এটা খেতে অনেক টেস্টি হয়। আপনারা চাইলে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। আর বাড়িতে তৈরি করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এটা খেতে কেমন হয়েছিল। এবার চলে যাব ভাটুরে তৈরি করতে। দেখতেই পাচ্ছেন ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে মথে আর একটু সফট করে নেব আর অনেকটা নরমও হয়ে গেছে। এটাকে খুব ভালো করে একটু মথে নিয়ে সফট করে নেওয়ার পর এবার একটা একটা করে লেচি কেটে নেব। আর লেচিটা আমি এখানে একটু বড় সাইজের করে নিয়ে নিচ্ছি, কারণ একটু বড় সাইজের ভাটুরেটাই বেশি ভালো হয়। লেচিটাকে হাতে তালু দিয়ে খুব ভালো করে এটাকে গোল করে সফট করে নিয়ে বড় একটা পরোটা তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর এই রকমই সহজ আর মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। তাহলে আমার ভাটুরে তৈরি করা হয়ে গেল। এবার আমি এটাকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই এটা অতিরিক্ত গরম তেলের মধ্যে দিতে হবে, তাহলে এটা খুব ভালোভাবে ফুলেও যাবে আর ভেতরে কিন্তু তেলও ঢুকবে না। এবার এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে আমি এটাকে তুলে নিলাম। আর সবগুলো ঠিক এরকম করে আমি ভেজে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আজকের আমাদের এই ছোলে ভাটুরে। আশা করছি আজকের এই ছোলে ভাটুরে আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে পরের এপিসোডে।